হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারের VACর যে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে সেখান থেকে ইউনিট 4 থেকে প্রিয়াম্বলের ওপরে ক্লাস নেব, ঠিক আছে? তার আগে বলে রাখি, তোমরা যারা আমাদের সঙ্গে এখনও যোগাযোগ করোনি, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের কিন্তু সমস্ত বিষয়ের উপরে হচ্ছে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে এবং নোটসও প্রোভাইড করা শুরু হয়ে গেছে। তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের দুটো নাম্বার রয়েছে, একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999 এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের, ঠিক আছে? চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, তোমাদের আজকের টপিক হচ্ছে প্রিয়াম্বল, ঠিক আছে, যেটাকে বাংলায় বলে যে প্রস্তাবনা, ঠিক আছে? দেখো, প্রিয়াম্বল জিনিসটা কি আগে বোঝো। প্রিয়াম্বল হচ্ছে কনস্টিটিউশনের ইন্ট্রো লাইন বা ইন্ট্রো স্টেটমেন্ট, ঠিক আছে? এখানে আমি লিখে দিয়েছি যে ইট ইজ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট। মানে বলতে পারো যে যখন আমাদের মানে এখান থেকে কনস্টিটিউশনের যে বিষয়বস্তু, মানে আমাদের কনস্টিটিউশনে যে সমস্ত আদর্শগুলি আছে বা আমাদের যে কনস্টিটিউশনের যে ভ্যালুটা বা এর যে আর কি দায়িত্বগুলো, ঠিক আছে, মানে মেন কথা হচ্ছে আমাদের সংবিধান বা কনস্টিটিউশনের হচ্ছে পুরো আর কি বিষয়বস্তুটাকে শর্ট করে, মানে এটার যে বিষয়বস্তু সেটাকে শর্ট করে হচ্ছে বলা হয়েছে প্রিয়াম্বলে, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইন্ট্রো লাইন। প্রিয়াম্বল হচ্ছে কনস্টিটিউশনের ইন্ট্রো লাইন, যেটা প্রিয়াম্বলের কনস্টিটিউশনের সম্পর্কে একটা ধারণা দিচ্ছে যে এখানে কি কি বলা হয়েছে বা এর কাজ কি, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে লিখেছি বরোড ফ্রম USA। এই যে প্রিয়াম্বলের আইডিয়াটা, ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনে প্রিয়াম্বলটাকে নেওয়া হয়েছে USA বা আমেরিকার যে কনস্টিটিউশন আছে, সংবিধান, সেই মানে আমেরিকার কনস্টিটিউশনে প্রথম এই প্রিয়াম্বলটাকে মানে ইউজ করা হয়েছিল এবং আমেরিকার কনস্টিটিউশন থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই প্রিয়াম্বলটাকে অ্যাডপ্ট করা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো প্রিয়াম্বলের বিষয়বস্তুটা কি। দেখো, এই প্রিয়াম্বলে ভারতকে সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, এই টার্মগুলোর মানে আগে বোঝো। মানে এই টার্মগুলো বলা হয়েছে, ঠিক আছে, কনস্টিটিউশনে। মানে সোভারিয়ান মানে হচ্ছে যেটা হচ্ছে সার্বভৌম। সার্বভৌম মানে কি? মানে আমাদের দেশ, ঠিক আছে, অভ্যন্তরীণ ক্ষেত্রে বা মানে বাহ্যিক ক্ষেত্রে, অর্থাৎ আমাদের দেশের উপরে মানে বহিরাগত কোনো আউটসাইডারের কোনো কিন্তু ইন্টারফিয়ারেন্স চলবে না, ঠিক আছে? আমাদের দেশের সমস্ত কার্যাবলী, সমস্ত কিছু, শাসন থেকে শুরু করে বিচার, সমস্ত কিছু কিন্তু আমাদের দেশই চালাবে, পরিচালনা করবে। এক্ষেত্রে বাইরের কোনো শক্তির ইন্টারফিয়ারেন্স কিন্তু আমাদের ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মানে অ্যালাউ নেই, ঠিক আছে? দেখো, সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক, এটা মানে হচ্ছে আমাদের দেশের যে মনে করো যে জাতীয় যে ঐতিহ্যগুলো আছে বা যে সমস্ত প্রপার্টিগুলো আছে বা আমাদের দেশের যে বিভিন্ন ক্ষমতাগুলো আছে, ঠিক আছে, ক্ষমতা, অর্থ, এই সমস্ত কিছু কোনো মানে কোনো নির্দিষ্ট শ্রেণীর ব্যক্তি বা কোনো মানে ইন্ডিভিজুয়াল কারোর কিন্তু মানে তার উপরে মানে একা অধিকার নেই, ঠিক আছে? মানে কারোর এটা পার্সোনাল প্রপার্টি হিসেবে গণ্য করা যাবে না, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে দেখো এদিকে সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ জিনিসটা কি? যে আমাদের যে দেশ ভারতবর্ষ কোনো মানে ধর্মের পক্ষপাতিত্ব করবে না। মানে আমাদের দেশের বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, সমস্ত কিছুকে মানে ধর্মনিরপেক্ষভাবে, মানে কোনো ধর্মের পক্ষপাতিত্ব করে বা কোনো ধর্মের নিয়ন্ত্রণ দ্বারা কিন্তু হবে না, ঠিক আছে? মানে ধর্মনিরপেক্ষভাবে, পুরোপুরি নিরপেক্ষভাবে, কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব না করে, কোনো ধর্মকে ধর্মের উপর ভিত্তি করে বা ধর্মের উপর নির্ভর করে কিন্তু আমাদের দেশের শাসন কার্য পরিচালনা হবে না, এটা বলা হয়েছে সেকুলারে। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, ডেমোক্রেটিক জিনিসটা কি? যে আমাদের দেশে যে বিভিন্ন যে মানে লিডাররা রয়েছে, প্রতিনিধিরা, ওদেরকে কিন্তু মানে আমরা ভোটের মাধ্যমে তাদেরকে নির্বাচন করি, ঠিক আছে? মানে সাধারণের মানে আম জনতার ভোটিং এর দ্বারাই কিন্তু তারা হচ্ছে পদ পাচ্ছে বা তারা হচ্ছে বিভিন্ন আসনগুলো পাচ্ছে। তো এটাই বলা হয়েছে যে বিভিন্ন যে পোস্টগুলো আছে, অফিসিয়াল পোস্টগুলো, সেই সমস্ত কিছু কিন্তু মানে পাবলিক ভোট দিবে, তারপরে সেই সমস্ত পোস্টে হচ্ছে লিডারদেরকে বসাবে, এটাই বলা হয়েছে
ডেমোক্রেটিকে। আর লাস্ট হচ্ছে রিপাবলিক। রিপাবলিকটা কি? রিপাবলিক হচ্ছে আমাদের যে রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি, ঠিক আছে, তার পোস্টটা মানে কোনো বংশানুক্রমিক হবে না, মানে এই পোস্টটার ক্ষেত্রে শুধুমাত্র যে রাষ্ট্রপতি বা তার ছেলে এভাবে বংশক্রমিকভাবে যাবে না, ঠিক আছে। রাষ্ট্রপতি পদটা হচ্ছে নির্বাচিত পদ, সেটা হচ্ছে বলা হয়েছে এই রিপাবলিকে। তো এই 5টা টার্ম হচ্ছে মেন প্রিয়াম্বেলে বলা হয়েছে, ঠিক আছে। সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, মানে আমাদের মানে প্রিয়াম্বেলে আমাদের দেশকে এই 5টা টার্ম দিয়ে বোঝানো হয়েছে। দেখো এই যে সোশ্যালিস্ট আর হচ্ছে সেকুলার, এই দুটো ওয়ার্ড, এই দুটো টার্ম কিন্তু যখন প্রিয়াম্বেলটা আমাদের কনস্টিটিউশনে আসে তখন কিন্তু এই দুটো টার্ম ইনক্লুড ছিল না, শুধুমাত্র এই সোভেরিয়েন, তারপর ডেমোক্রেটিক আর হচ্ছে রিপাবলিক, এই 3টে টার্ম শুধুমাত্র ছিল। এবার এই দুটো কবে আনা হয় বলি। তোমাদের যে মানে আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশনটা, যে প্রিয়াম্বেলটা, ঠিক আছে, কনস্টিটিউশন তো আমাদের বহুবার সংশোধিত হয়েছে, অ্যামেন্ড হয়েছে, 100 বারেরও বেশি হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়েছে। তো কিন্তু আমাদের যে ভারতের যে প্রিয়াম্বেলটা, ঠিক আছে, কনস্টিটিউশনের প্রিয়াম্বেলটা কিন্তু শুধুমাত্র একবারই হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়েছিল। কবে হয়েছিল? সেটা হয়েছিল এই যে 1976-এ, ঠিক আছে। 1976-এ যে 42তম যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, 1976-এ যে 42তম অ্যামেন্ডমেন্টটা হয়েছিল প্রিয়াম্বেলের, সেখানে সেই অ্যামেন্ডমেন্টে এই দুটো টার্ম মানে সোশ্যালিস্ট আর সেকুলার, এই দুটো টার্ম হচ্ছে সেখানে ইনক্লুড করা হয়েছিল। আগে শুধুমাত্র এই 3টে মানে বাকি 3টে টার্মই কিন্তু ছিল, ঠিক আছে। আচ্ছা, আমাদের ভারতের প্রিয়াম্বেল মাত্র একবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। এটাও খুব আসে কোয়েশ্চেনে, শর্ট কোয়েশ্চেনে, যে আমাদের ভারতের মানে কনস্টিটিউশনের প্রিয়াম্বেল কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে? মাত্র একবার, 1976-এ। আর কততম অ্যামেন্ডমেন্টে? 42nd, ঠিক আছে। 42nd অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টটাতে বহু কিছু অ্যাড হয়েছিল, ঠিক আছে। এই জন্য এটাকে মিনি কনস্টিটিউশনও বলে। যাই হোক, এটা পরে আলোচনা করবো। এতটুকু জেনে রাখো যে 1976-এর 42তম অ্যামেন্ডমেন্টে প্রিয়াম্বেল হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়, আর সেখানে এই দুটো টার্ম সোশ্যালিস্ট আর সেকুলার, এই টার্ম দুটো কিন্তু ইনক্লুড হয়েছিল আমাদের প্রিয়াম্বেলে, ঠিক আছে। আচ্ছা, আর কি বলেছে যে এই মানে ভারতকে এই 5টা টার্মে হচ্ছে বর্ণনা করা হয়েছে। আর বলেছে যে ভারতের কাজ কি, মানে এই আমাদের কনস্টিটিউশনের কাজ হচ্ছে বিভিন্ন জাস্টিস মানে হচ্ছে ন্যায়, ইকুয়ালিটি মানে হচ্ছে একতা বা হচ্ছে সাম্যতা, আর হচ্ছে লিবার্টি মানে স্বাধীনতা, ঠিক আছে। এই 3টে টার্মও খুব ইম্পর্টেন্ট। বলেছে যে আমাদের কনস্টিটিউশন হচ্ছে ভারতের জনগণের আর কি মানে ন্যায় বিচার, তারপর হচ্ছে এই যে সাম্যতা আর হচ্ছে স্বাধীনতা, এগুলো হচ্ছে কি দেখাশোনা করবে, মানে সবাইকে সমানভাবে দেখা, মানে ইকুয়ালিটি, ঠিক আছে। নারী পুরুষ বর্ণ ধর্ম জাতি সমস্ত নির্বিশেষে সবাইকে মানে একভাবে দেখা বা এক আইনের আওতায় আনা, সেটা হচ্ছে ইকুয়ালিটি। লিবার্টি হচ্ছে স্বাধীনতা, অর্থাৎ দেশের মানুষদের সমস্ত রকমের স্বাধীনতা দেওয়া হবে, তাদের মানে কথা বলার স্বাধীনতা, বা মনে করো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার স্বাধীনতা, মানে সমস্ত রকমের, ঠিক আছে। লিবার্টি হচ্ছে এখানে পড়ছে। আর জাস্টিস হচ্ছে ন্যায় বিচার, ঠিক আছে, মানে দেশের জনগণদের উপরে ন্যায় বিচার করা হবে, এটা বলা হয়েছে। আচ্ছা, দেখো এই যে জাস্টিসটা যে আছে না, এই জাস্টিসের ধারণাটা নেওয়া হয়েছিল যে হয়েছিল যে ফ্রেঞ্চ রিভলিউশন যে হয়েছিল, ফরাসি বিপ্লব, সেখানে হচ্ছে এই জাস্টিস বলে যে টার্মটা ছিল সেটা এখান থেকে মানে ওখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। জাস্টিস টার্মটা নেওয়া হয়েছে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে। আমি ছোট করে লিখে দিচ্ছি এখানে, ফ্রেঞ্চ রিভলিউশন। আচ্ছা, এবার দেখো ইউএসএ হচ্ছে তো ফার্স্ট প্রিয়াম্বেল অ্যাড করেছিল তাদের কনস্টিটিউশনে। এইবার এখান থেকে নেওয়ার আগে জওহরলাল নেহেরু যিনি আছেন, ঠিক আছে, জওহরলাল নেহেরু একজন কংগ্রেস লিডার, ন্যাশনাল কংগ্রেসের লিডার। ইনি যখন আমাদের দেশে যখন গণপরিষদটা আর কি তৈরি হলো, সেই সময় গণপরিষদের হচ্ছে মিটিংগুলো মানে অলরেডি কি কনস্টিটিউশন কম্পোজিশনের কাজ শুরু হয়ে গেছিলো, ঠিক আছে। বিভিন্ন মিটিং হচ্ছিল, অধিবেশন বসছিল। তো 13 ডিসেম্বর 1946 এটা হচ্ছে গণপরিষদের হচ্ছে 3rd মিটিংটা, ঠিক আছে।
গণপরিষদের 3rd মিটিং চলছিল তখন 13 ডিসেম্বর 1946। ওই মিটিংটাতে জওহরলাল নেহেরু যিনি আছেন উনি অবজেক্টিভ রিজলিউশন বলে একটা প্রস্তাব পেশ করেছিল গণপরিষদে, ঠিক আছে, অবজেক্টিভ রিজলিউশন, ঠিক আছে। তো এই অবজেক্টিভ রিজলিউশনটাকেই বলা হয় যে প্রিয়াম্বেলের মানে এটা অরিজিনটা, ঠিক আছে, মানে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রিয়াম্বেলের অরিজিন হিসেবে এই জওহরলাল নেহেরু অবজেক্টিভ রিজলিউশনটাকেই বলা হচ্ছে, ঠিক আছে। এবার জওহরলাল নেহেরু যখন ওই 13 ডিসেম্বর 1946-এ যখন সেটা পেশ করলো গণপরিষদের কাছে, তখন কিন্তু গণপরিষদ সেটাকে অ্যাকসেপ্ট করেনি। পরের বছর 1947-এর 22শে জানুয়ারি, ঠিক আছে, 1947-এর 22শে জানুয়ারি কিন্তু গণপরিষদ সেটাকে অফিসিয়ালি অ্যাডপ্ট করে। মানে এই যে অবজেক্টিভ রিজলিউশন যেটা আছে সেটা হচ্ছে গণপরিষদ 1947-এর 22শে জানুয়ারি সেটাকে অফিসিয়ালি অ্যাডপ্ট করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি খুবই শর্ট করে বললাম, ঠিক আছে। ও সরি, আমি আর একটা পয়েন্ট বলতে ভুলে গেছি যে এই প্রিয়াম্বেলকে কিন্তু হচ্ছে অনেক নাম, মানে অনেকে অনেক নাম দিয়েছে, যেরকম ফর এক্সাম্পল হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয় প্রিয়াম্বেলকে, ঠিক আছে। এই সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছে হচ্ছে ঠাকুরদাস ভার্গব। ঠাকুরদাস ভার্গব হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন বলছে প্রিয়াম্বেলকে। লাস্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল হরোস্কোপ অফ কনস্টিটিউশন, এটা হচ্ছে বলেছে KM মুন্সি, ইনি হচ্ছে পলিটিক্যাল হরোস্কোপ বলেছে কনস্টিটিউশনের। আর আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়া এটা বলেছে হচ্ছে NA পালকিওয়ালা, ঠিক আছে। তো এই তিনটে নাম হচ্ছে দেওয়া হচ্ছে কনস্টিটিউশনের। একটা হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন যেটা হচ্ছে ঠাকুরদাস ভার্গব বলেছেন, পলিটিক্যাল হরোস্কোপ অফ কনস্টিটিউশন যেটা হচ্ছে বলেছে KM মুন্সি, আর লাস্ট হচ্ছে আইডেন্টিটি কার্ড অফ ইন্ডিয়া এটা বলেছে হচ্ছে NA পালকিওয়ালা, ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো হচ্ছে শর্ট কোশ্চেনে খুব আসে। দেখো তোমাদেরকে আমি খুঁটে অনেক কিছু বললাম, তো তোমাদের নেক্সট ভিডিওতে আমি এখান থেকে কিছু শর্ট কোয়েশ্চেন করিয়ে দেবো যাতে তোমাদের এক্সামে খুব সুবিধা হয় পড়তে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।